বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির বারবার নির্বাচিত সফল সভাপতি মরহুম কাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিরোজপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, শিক্ষক নেতা, পিরোজপুর 1 আসনের গণমানুষের নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য সচিব, সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, সাবেক ধারা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাড্ডু। উপস্থিত আছেন কাজী নুরুজ্জামান বাবুলের যোগ্য উত্তরসূরি, তার সুযোগ্য সন্তান কামরুজ্জামান শুভ্র। উপস্থিত আছেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি আহ্বায়ক মনিরুজ্জামান মনি। উপস্থিত আছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সদস্য সচিব তৌহিদুল ইসলাম। উপস্থিত আছেন পিরোজপুর জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। উপস্থিত আছেন পিরোজপুর জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিদ। সহ উপস্থিত পিরোজপুর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, জেলা যুব দলের সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, উপস্থিত মুরব্বিয়ান। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই। প্রিয় উপস্থিতি, গাজী নুরুজ্জামান বাবু তার সম্পর্কে বিগত বক্তারা সকলেই বলে গিয়েছেন। আলোচনা করে শেষ করার কিছু নেই। 1997 সালে পিরোজপুর জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, পিরোজপুর সরকারি সমাধি কলেজের সফল ভিপি মীর মেজবাউদ্দিন মুক্তার হাত ধরে যখন এই ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করি, তখন সময়টা ছিল এই স্বৈরাচার খুনি হাসিনার, সেই তাদের সরকার ক্ষমতায় বিরোধী দল থাকা সত্ত্বেও তাদের এই অন্যায়ের বিরুদ্ধে যখন একটি শক্ত হাত খুঁজছিলাম, তখনই মীর মেজবাউদ্দিন মুক্তার হাত ধরেছিলাম যে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা সক্রিয়ভাবে মাঠে থাকব। একটি সাহসী শক্তিশালী হাত হিসেবে মীর মেজবাউদ্দিন মুক্তার হাত ধরেছিলাম। যখনই ছাত্র দলে যোগদান করি, পরবর্তীতে মুক্তা ভাই আমাকে নিয়ে যায় যে চল, তোকে আমাদের রাজনৈতিক অভিভাবক, আমার মামা সম্পর্ক হলেও আমাদের রাজনৈতিক গুরু গাজী নুরুজ্জামান বাবুলের সাথে পরিচয় করে দিই। তখন সে আমাকে বাবুল মামার সাথে পরিচয় করিয়ে দেয়। পরবর্তীতে মাঠে আন্দোলন সংগ্রামে সব সময় উপস্থিতি দেখে বাবুল মামা সব সময় আমাকে মুক্তবায়ের মাধ্যমে বলতো, আন্দোলন সংগ্রামে যখনই দলের পাশে যে কোনো প্রয়োজনে থাকতে হবে, বাবুল মামা সরাসরি আমাকে ফোন দিত। সে আমাকে ডেকে বলতো, মাসুদ এইখানে এই দায়িত্ব পালন করতে হবে, সংগঠনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তার নির্দেশনায়
তার দূরদর্শিতায়, দলের প্রতি আন্তরিকতা, শহীদ জিয়াউর রহমানের পরিবারের প্রতি ভালোবাসা দেখে আমরা অবাক হয়েছি। আমরা শিখেছি তার কাছ থেকে রাজনীতিতে পদের চেয়ে দলের প্রতি দায়িত্বশীল একটি কর্মীর মূল্যায়ন অনেক বেশি। সে কখনো বুঝতে দেয়নি যে একটি রাজনৈতিক দলে একটি পদ তার দায়িত্বের থেকে গুরুত্বপূর্ণ। সে সবসময় বলেছে যে পদের থেকে গুরুত্বপূর্ণ তোমার দলের প্রতি দায়িত্বশীল হওয়া, দায়িত্বশীল একজন কর্মী হয়ে থাকো। তোমার পদ দরকার নেই, তোমার রাজপথের সেই আন্দোলন, তোমার শ্রম তোমার যোগ্যস্থানে পৌঁছে দেবে। তার এই কথাকে সব সময় মনে রেখে রাজপথে বিগত দিনে কলেজ স্কুল থেকে আমি 1998 সালে স্কুল কমিটির সভাপতি হই, 2003 সালে কলেজ কমিটির সাধারণ সম্পাদক হই, 2010 সালে দিনাজপুর জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হই। সব সময় আমি বলেছি আমার কোনো পদের দরকার নেই, কিন্তু বাবুল মামা একটা জিনিস বলেছে, তুমি তোমার কর্মদক্ষতায় এই পদ পেয়েছো, কিন্তু তোমার একটি জিনিস সবসময় মনে রাখতে হবে যে তুমি সবসময় মাঠে কাজ করবে, তোমার জ্ঞান থাকবে এই দলের জন্য, দলের প্রতি দায়িত্ব, শহীদ জিয়াউর রহমানের পরিবারের প্রতি তোমার যে ভালোবাসা, সেই আদর্শকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সংগঠনকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সব সময় সে মনে সাহস জুগিয়েছে, যে কোনো বিপদ আপদে সব সময় খবর রেখেছে। পাশাপাশি আমাকে সব সময় একটি নির্দেশনা দিত যে মাসুদ, তুমি যে অবস্থায় যেখানেই থাকো না কেন মাঠ পর্যায়ে কর্মীদের সাথে সব সময় যোগাযোগ রাখবে, তারা যেন মনোবল হারিয়ে না ফিরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যথাসম্ভব তুমি উপস্থিতি যেন মাঠে থাকে, সেই মনোবল তাদের প্রতি সৃষ্টি করবে। আমি তার এই আদর্শ, তার এই ভালোবাসা, দলের প্রতি দায়িত্ববোধ থেকে অবাক হতাম। আমি সব সময় তার দলের প্রতি আন্তরিকতা দেখেছি। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে দল যখন আমরা হতাশাগ্রস্ত, তখন সে মনোবল জুগিয়েছে আমাদের, এই স্বৈরাচার চিরকাল থাকবে না, এরা চিরস্থায়ী না। আমরা যদি মাঠে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করে যেতে পারি, এই স্বৈরাচার পতন হবে নিশ্চিত। আমাদের দায়িত্ব হবে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করব। এই মনোবল, তার এই দিক নির্দেশনাকে বুকে ধারণ করে আমরা মাঠ পর্যায়ে কাজ করে গিয়েছি। তবে আমাদের কাছে অতি দুঃখের, আমরা এই স্বৈরাচারের পতন হয়েছে। আমি হসপিটালে দেখতে গিয়েছিলাম, শুভ্র ভাই যখন বলেছে বাবা মাসুদ এসেছে, মামা তখন তাৎক্ষণিক ওই পাশে ঘুরেছিল। ছোট ভাই যখন বলেছে মাসুদ এসেছে, সে অসুস্থ, না ধরলে সে উঠে বসতে পারে না, কিন্তু আমি অবাক হয়েছি, সে তাৎক্ষণিক ঘুরে উঠে বসে গিয়েছে। ছোট ভাই সাথে তাকে ধরে রয়েছে, বাবা তুমি উঠো না, মাসুদ আছে, তুমি শো। মাসুদ যাবে না, মাসুদ থাকে। আমি তাকে ধরেছি, কিন্তু আমাদের সেই খবরটি শুভ্র ভাই, আমি তাকে বলেছি যে হাসিনার পতন হয়েছে, সে খুব খুশি হয়েছে। কিন্তু আমাদের আফসোস, দুঃখের বিষয়, যে রাজপথ, যে মাঠে তিনি দীর্ঘ সময় আন্দোলন করে গিয়েছে, আমাদের মনোবল জুগিয়েছে, সেই মাঠে আর তার সাথে দেখা হয়নি। আমরা মহান আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, মহান রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমরা যেমন শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে এই সংগঠনে আছি, তার জিয়াউর রহমানের পরিবারের পাশে আছি, ঠিক সেইভাবে আমরা গাজী নুরুজ্জামান বাবুলকে ভালোবেসে, তার নীতি আদর্শকে ভালোবেসে আমরা রাজপথে থাকবো সবসময়।
আমাদের একটি কথা মনে রাখতে হবে, দেশ নায়ক তারেক রহমান বলেছে এখনো এই বাংলাদেশ থেকে স্বৈরাচার পতন হয়েছে ঠিকই, কিন্তু ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। আমাদের সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের আগামী দিনে সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দেশ নায়ক জনাব তারেক রহমানের হাত ধরে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে ধানের শীষের প্রতীককে বিজয়ী করে এই বাংলাদেশে বিএনপিকে ক্ষমতার আসনে অধিষ্ঠিত করতে হবে। তাই সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, গাজী নুরুজ্জামান বাবুলদের প্রতি আপনারা সকলে আন্তরিকভাবে দোয়া করবেন, তাদের পরিবারের প্রতি তার পরিবারের প্রতি সকলে দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক, যুব সমাজের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ।